প্রথম দায়িত্বটা কার? দুর্নীতিবাজদের ধরার গণমাধ্যমের দায়িত্ব? রাষ্ট্র তাহলে আছে কেন? এতগুলো প্রতিষ্ঠান পালে কেন? গণমাধ্যমের দায়িত্বটা সেকেন্ডারি। প্রথম দায়িত্ব সরকারি বিভিন্ন সংস্থার, তারা তাদেরকে রাষ্ট্র পালন করছে, দুদক বলেন বিভিন্ন ওয়াচডগের, যে তোমরা এগুলো দেখবা। সেটা দেখেন আজকে বেনজির সাহেবের দুর্নীতির তথ্য কি সরকার দিয়েছে না গণমাধ্যম দিয়েছে? জাদুল হাসান পিন্টু, বাংলাদেশ ব্যাংক তো সাংবাদিকদেরই সেখানে ঢোকা বন্ধ করে দিয়েছে। বেনজির আহমেদের যে দুর্নীতির খবরটা তো গণমাধ্যমই প্রথম দিয়েছে, সরকারের পক্ষ থেকে তো ওটা দেওয়া হয় নাই, সরকার এটা দেয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি এই জায়গায় শুনেন, গণমাধ্যম পারে না, সে যে চলে গেছে এয়ারপোর্ট দিয়ে চলে গেছে, সেটা কোনো গণমাধ্যমের ব্যাপার, এটা গণমাধ্যমই বলছে, এটা কিন্তু কোনো সরকারি সংস্থা বলে নাকি। নাম্বারটা ইমিগ্রেশনের জাস্ট একটা বাটনের বিষয়, আর তো কিচ্ছু না, যে এই পাসপোর্ট এখানে কবে গিয়েছে। মন্ত্রীরা বিভিন্ন কথা বলতেছে যে গিয়ে থাকলে, স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানা নাই, তো উনি তো 1 মিনিটের মধ্যে জেনে গেছেন এটা, কারণ এটা তো ডিজিটাল ইমিগ্রেশনের ওনার পাসপোর্ট নাম্বার জানেন না, তো এটা বলছেন না কেন? এখন আমাকে তো দিবে না এটা, যে উনি কবে গেছেন। হ্যাঁ, 4 মে গিয়েছেন। হ্যাঁ, তো 4 মে গিয়েছেন, সোর্স দিয়েছে, সরকারের বলা উচিত ছিল যে আমার এই লোক এত তারিখে গিয়েছে। আমি একটু যোগ করি পিন্টু ভাইয়ের সাথে। পিন্টু ভাই, গণমাধ্যম যে একদম করে না তাও তো বলতে পারবেন না, একদম করে না বলতে পারবো না। আপনি ধরেন যে বাচ্চু, বেসিক ব্যাংকের আলোচিত বাচ্চু, গত কয়েক বছর পর দুদক এই সম্প্রতি মাত্র চার্জশিট দিল বাচ্চুর বিরুদ্ধে। কত বছর ধরে বলছে? অসংখ্য স্টোরি কিন্তু হয়েছে যখন সে চেয়ারম্যান, তারপর কি তার পুনর্নিয়োগ ঠেকাতে পেরেছে? পুনর্নিয়োগ দেয় নাই? আপনার কথা ঠিক। এই গণমাধ্যম ধরেন, আমি আমার অভিজ্ঞতা, এই 35 বছর তো হলো, এটা 97-98 সালের রিপোর্ট করলাম যে সিবিআই নেতা এই করছে, সাথে সাথে প্রাইম মিনিস্টার রিপোর্ট দেখে সিবিআই নেতার জব্দ করাইছে গাড়ি। ব্যাংক সংস্কার কমিশন ইব্রাহিম খালেদের নেতৃত্বে হয়েছে, ওটার রিপোর্ট করলাম, সিরিজ রিপোর্ট ছাপা হইলো, কি কি হয় না হয়। ফরাসউদ্দিন সাহেব ফোন করে বলল রিপোর্ট ভালো হয়েছে, সরকার ব্যাংক সংস্কার কমিশন করলো। দেখেন রিপারকেশনগুলি, সাথে সাথে অ্যাকশনে গেল। একটা পাসপোর্ট, শুধুমাত্র সরকারি পাসপোর্টের বাদ দিয়ে পাসপোর্ট নিয়ে বিদেশ গেল আপনার সৈয়দ আবুল হোসেন মন্ত্রী, 2 ইঞ্চি রিপোর্ট ছাপা হয়েছিল ভোরের কাগজে, জাস্ট এইটুকু, চাকরি চলে গেল। এখন তো দিস্তায় দিস্তায় রিপোর্ট ছাপা হলো, আপনার রিয়াকশনটা হয় না। আগে তো রিয়াকশন হতো। হ্যাঁ, এটা হলো মানে কথা বলেছেন, এই শেখ হাসিনার সরকারই কিন্তু ওইগুলি নিয়েছে। এই যে দেখেন যে কথাগুলো আসে আজিজ সাহেবের, এটা আমি ব্যক্তিগতভাবে ইনভলভ বলে বলি। আমার ওই রিপোর্টের পরে 97 এর রিপোর্টের পরে প্রাইম মিনিস্টার বলে এটি ধরার পুরস্কার ঘোষণা করো। হ্যাঁ, অনেক ইটি হয়েছে, জোসেফ পলাতক হয়ে গেল, ওখানে বিকাশ, প্রকাশ আর আপনার সুইডেন আসলাম, 4 জনকে ধরায় দেওয়ার জন্য পুরস্কার। রিপোর্ট যেদিন শেষ হয়েছে পরের দিন সরকার সেই নোটিশ দিয়েছে, অ্যারেস্টও হয়েছে। হ্যাঁ, তো তখন অ্যাকশন হলো। আমি বললাম এই জায়গাটায় এখন গণমাধ্যম এর কাজগুলো, বা একটা এডিটোরিয়াল ছাপা হলো, সরকার সেটা কগনিজেন্সে নিত যে পত্রিকায় এডিটোরিয়াল করেছে, এটা দেখো তো ঘটনাটা কি। আজকে সেই জায়গাটায় আমরা নাই। আপনি বললেও যা, লিখলেও তা, পাত্তাই দিচ্ছেন না, যা করার সেটাই করবে। এই যে জবাবদিহির জায়গাটায় আপনার বড় রকমের জাদুল হাসান পিন্টু, এই যে আপনার শালবন কিংবা আপনার ভাওয়ালের গড় কিংবা আপনার যে এই যে আমাদের যত আপনার জম, মানে যেটা যেখান থেকে মানুষ অক্সিজেন নেয়, মানে পঙ্গপালের মতো, তো পঙ্গপাল যেমন সবকিছু খেয়ে ধরে নিয়ে চলে যায়, সেভাবে তো নিচ্ছে। আমরা কিন্তু সিরিয়াস নিউজ করছি, এবং কারা কারা এটার সাথে জড়িত, ভূমি অফিস, কিন্তু কোনো এগুলো কিন্তু কোনো রিঅ্যাকশন হচ্ছে না। সাহেব যেটা বলছেন এটা তো ঠিকই বলছেন, একটা তো ভুল বলেন নাই, বিএফআই এর কথা বললেন, ব্যাংকিং ডিভিশনের কথা বললেন, সবই তো ঠিক বলছেন। তাকে তো আমি গিয়ে ধরে নিয়ে আসতে পারতেছি না, ধরে নিয়ে আসার জন্য সরকার তো একজনের দায়িত্ব দিয়েছে, সেটা যে করছে না, তাকে ধরো। এই জায়গাটা হলো আপনার সমস্যাটা, আপনি তো ধরতেছেন না। গত সপ্তাহে আমি রিপোর্ট করেছি এয়ারপোর্ট রোডে তুঘল কি কাণ্ড, আপনার কোনোভাবে করে দিয়ে একটা গাছ লাগাই দিচ্ছে, আজকে পর্যন্ত কেউ কোনো রেসপন্স করেনি, এবং কেউ কোনো তথ্য পর্যন্ত দিচ্ছে না। কেয়ার মানে দে ডোন্ট কেয়ার। এই জায়গাটায় যখন আপনি এই যে এই আপনার এই শ্রুতি, তো আমি একটা শব্দ বারবার বলি না, আপনিও বলছেন শুলে চড়ানোর একটা বিষয় থাকতে হয়। আপনি অন্যায় করেছেন, আপনাকে বিচারের আওতায় আনতে হবে। আপনি অন্যায় করেছেন, এটা আপনি আইজি সাহেব হন বা মন্ত্রী সাহেব হন বা এমপি সাহেব হন, তাকে আপনার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। উনি কাঠগড়াতে বিচারের মধ্য দিয়ে উনি যদি প্রুফ করে আসতে পারেন আসবেন।
এইটা যখন আপনি চালু করবেন তখন দেখবেন আজকে বেনজির সাহেবের একটা পজিটিভ দিকও আছে, কিন্তু এই যে আইজি সাহেব যে হাজার হাজার কোটি বা যতই হোক যা করেছেন, যেভাবে আসতেছে, পরের আইজি একটা চিন্তা করবে যে এটা করে তো পার পাইব না। এই দৃষ্টান্তটা যদি আপনি সমাজে বারবার দিতে পারেন তাহলে না আপনি রেজাল্ট, আপনি তো দৃষ্টান্ত দিতে পারছেন না। মানে এখন তো অনিয়ম করে আবার মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। জি জি, এই যে ব্যাংকের থেকে যে টাকাগুলি নিচ্ছে, এই যে উনি যেটা বললেন যে ধরছে না কেন, তো ব্যাংকের টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংক কি ঘুমাচ্ছিল বসে বসে? এটা তো বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল। বাচ্চু যখন টাকাগুলো নিয়ে যাচ্ছিল তার অনিয়মের এগুলো কিন্তু আমাদের মিডিয়াতে প্রচুর লেখালেখি হয়েছে, এবং দেশ থেকে চলে যাওয়ার পর মানে মানে টনক নড়েছে যে না আশিক ভাই চলে গেছে, না চলে গেছে। একটা গ্রুপ 10-12টি ব্যাংককে কন্ট্রোল করতে গিয়ে ব্যাংকগুলো খালি করে ফেলেছে, ওই ব্যাংক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? উল্টো বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা, তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করছে। যার কথা বলি একজন ব্যক্তির দুর্নীতি বা ব্যক্তির অনিয়ম নিয়ে, হ্যাঁ, ব্যক্তির দুর্নীতি ব্যক্তির অনিয়ম বড় বিষয় না এখানে। আপনার সিস্টেমটাই যদি আপনি ওইভাবে তৈরি করে রাখেন যে আরেকজন গিয়েও সে একই কাজ করবে। আজকে আমি ধরেন কোনোভাবে পার পেয়ে গেলাম, উনি পার পেয়ে গেলেন, আপনিও পার পেয়ে গেলেন, সবাই যদি পার পেয়ে যেতে থাকি তাহলে তো পরে যে আসবে সেও পার পাওয়ার চিন্তা করে ঘটনাটা ঘটাবে। তো আপনার আঘাতটা তো আনতে হবে আপনার ওই সিস্টেমটা, যেন এখানে চুরি হয়েছে, দুদক গিয়ে হাজির হয়েছে, আপনার এখানে মানি লন্ডারিং হয়েছে, সিআইডি বলেন বা যারা এই কাজটা করে বিএফআই তারা গিয়ে হাজির হয়েছে। এইটা যদি আপনি না করেন তাহলে এই সুযোগ তো একের পর এক লোক নিতে থাকবে। অবশ্যই। জি।